14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ কিনতেও পারবে না। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারত মোদি। গরু মোদিকে দিয়ে দিব, গরু নিলে কা মধু। ঈদ উল আজহার ঠিক আগু মুহূর্তে পশ্চিমবঙ্গে গবাদি পশু কেনাবেচা আর জবাইয়ের উপর নেমে এসেছে এক কড়া নিষেধাজ্ঞা। আর এই প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব গিয়ে পড়েছে সরাসরি রাজ্যের পশুর হাটগুলোতে। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, এই রাজনৈতিক সিদ্ধান্তের অর্থনৈতিক ধাক্কা এখন উল্টো আঘাত এনেছে খোদ গ্রামীণ খামারিদের ঘরে, যাদের একটি বড় অংশই হিন্দু সম্প্রদায়। নতুন নিয়ম অনুযায়ী 14 বছরে কম বয়সী কোনো গরু বা মহিষ রাজ্যে জবাই করা যাবে না। আর এই আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে গিয়ে মাঠ পর্যায়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। আইন মানাতে গিয়ে সীমান্ত ও স্থানীয় এলাকাগুলোতে গবাদি পশুর গাড়ি আটকে সরাসরি গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট দাবি করা হচ্ছে। পশুর বয়স নির্ধারণের এই অদ্ভুত প্রশাসনিক জটিলতা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও হাস্যরস। তবে এই কড়াকড়ি আর আইনি মারপ্যাচের জবাবে এক নজিরবিহীন নীরব কৌশল নিয়েছেন স্থানীয় মুসলিম ক্রেতারা। নাখোদা মসজিদের ইমামের আহ্বানে সাড়া দিয়ে তারা এবার অযথা বিতর্ক এড়াতে গরুর মাংস কেনা এবং কুরবানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আর ক্রেতাদের এই নীরব বয়কটে চরম বিপাকে পড়েছেন স্থানীয় প্রান্তিক খামারিরা। ঈদ উপলক্ষে ব্যাংক লোন নিয়ে বিপুল খরচে যে গরুগুলো তারা মাসের পর মাস ধরে মোটাতাজা করেছিলেন, ক্রেতা না থাকায় সেগুলো এখন গোয়ালেই অবিকৃত পড়ে আছে। হাটে পশু নিয়ে এসেও বিক্রি করতে না পেরে কোটি টাকার লোকসানের আশঙ্কায় কাঁদছেন হাজারো ব্যবসায়ী। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, গবাদি পশুকে কেন্দ্র করে যে মেরুকরণের রাজনীতি, তার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামীণ অর্থনীতির ওপরই আঘাত হানল। দিন শেষে ক্ষতিগ্রস্ত হলেন কেবলই খেটে খাওয়া সাধারণ মানুষ। এই পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেশের এবং প্রবাসের এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।